হ্যালো এভরিওয়ান, তাতান অ্যান্ড তাথি ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে সকাল 7:30। মামামকে সকালবেলায় আমি অয়েল ম্যাসাজ করে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও একটু ঘ্যান ঘ্যান করছিল, শরীরটা বোধহয় একটু খারাপ, তার জন্য খুব ঘ্যান ঘ্যান করছিল। আর আমার পাপা ক্যারাটে যাওয়ার জন্য রেডি হয়েছে। আজকে রবিবার, ও অনেকবার বলেছে আজকে ক্যারাটেতে যাবে না, কিন্তু ওকে পাঠালাম, কারণ কামাই দেওয়া যাবে না, কারণ সপ্তাহে তো দুদিন মোটে কামাই দিলে নিজেদেরই ক্ষতি, মানে প্র্যাকটিস থেকে অনেক পিছিয়ে যাবে তার জন্য। আর সকালবেলায় ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি আর বড় ননদ বসেছি বিরিয়ানির সব কিছু জোগাড় যন্ত্র করতে, কারণ গতকালকে বলেছিলাম আজকে বিরিয়ানি হবে, তো তার জন্য। আর দাদানের বাবা মাংস টাংস আনবে, তারপরে আর যতটুকু বাড়িতে যা আছে তাই দিয়ে একটু বিরিয়ানির প্রসেসটাকে এগিয়ে রাখছি। তাতানি বাবা মাংস এনেছে প্রায় 2.5 কিলো। এই 2.5 কিলো মাংসটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দেবো, একটু পরে এইগুলোর আর কি রান্নাটা চাপাবো। আর ওইদিকে বড় ননদ আলু ভাজছে, বিরিয়ানির যে আলুটা সেই আলুটা ভাজছে। আর ওরা দুই বোনই খুব সুন্দর ধীরে সুস্থ সব কাজ করতে পারে, আমি অত ধীরে সুস্থ করতে পারি না, আমার সব কাজ হচ্ছে তাড়াতাড়ি। আর বাড়িতে যদি আমি কাউকে নেমন্তন্ন করি, আমি কি করি যে ভোরবেলা উঠে সমস্ত রান্নাবান্না করে রাখার চেষ্টা করি, কারণ যাদেরকে ডাকবো তাদের সাথে যদি একটু কথাবার্তা না বলতে পারি, একটু গল্প না করতে পারি, তাই সবসময় যদি তাদের সামনে যদি রান্নায় ব্যস্ত থাকি তাহলে কি করে হবে। তার জন্য আমি ওরা আসার আগেই আমি সমস্ত রান্নাবান্না করার চেষ্টা করি, কিন্তু আজকে হয়ে গেছে দেরি। মাংসটা এনেছে প্রায় 11টার সময়, ওই জন্য এবার মাংসটা এনেই তো রান্না করা যায়, একটু ম্যারিনেট করে রাখতে হবে, তারপরে যে আলু আর কিছু আছে সেগুলো ভাজা রিচা দিদিকে পড়াই না, সত্যিকারের ল্যাংচা বিখ্যাত, দেরি হয়ে গেছে। তারপর বর্ধমানের সীতাভোগ বিখ্যাত, মিহিদানা বিখ্যাত, বলি না এ বাবা, বাবা রে, বাবাই কোথায় গেলি আমা? এখানে বসে খাও, এখানে বসে খাও, পাখা চালিয়ে দি। চিংড়ি না, ওটা মাংস। খেয়ে দেখো তো টেস্টটা কেমন হয়েছে। আমার মাংসটা সব কিছু কষানো হয়ে গেছে, আর আমি এখানে বিরিয়ানি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এখানে চাল দেবো, জলটা ফুটলেই চালটা দিয়ে দেবো। আর এখানে কিছুটা দমে বসিয়েছি, আর এখানে এই উনুনে কিছুটা দমে বসিয়েছি, উনুনটা প্রায় নিভে এসছে, ওখানেই দমে বসিয়ে রেখে দিয়েছি। আর এখন হয়ে গেছে বিকেল, আমরা বিকেলবেলা একটু বেরোবো, যাবো হচ্ছে আমার জেঠি শাশুড়ির বাড়ি। অনেক দিন ধরেই মনে করছে আমাদের যাওয়ার জন্য বলছে, কিন্তু আমাদের যাওয়া হচ্ছে না, তাই আজকে যেহেতু সবাই আছে সেহেতু আজকে আমরা সবাই মিলে আজকে জেঠি শাশুড়ির বাড়িতে যাব। আর আমি হয়ে গেছি রেডি, আর সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। বিকেলের পর থেকে তাদের শরীরটা কেমন যেন মানে খারাপ করছিল, মানে গাট বা খুব গরম ছিল, একটু জ্বর জ্বর মতো লাগছিল। তো যখন থেকে ওর পিসিরা এসে তখন থেকেই তাথই ওর পিসিদের কাছেই আছে, ওর পিসিরা ওকে খাওয়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে, আর আমার ততটা কিছু করতে হচ্ছে না তাথইকে। আর এখানে দেখো আমরা জেঠি শাশুড়ি বাড়ি চলে এসেছি, ইনি হচ্ছেন আমাদের একমাত্র জেঠি শাশুড়ি। আর বড় একজন ছিলেন, তিনি মারা গেছেন। আর এই যে দেখো জেঠুর কোলে আমার মামাম রয়েছে, আর ওই আমরা সবাই এখানে এখন এসেছি। মুখে দেয় না বাবা, মুখে দেয় না। দাদা গেরম করতে ওইখানে তোমার বিগ সিস্টার ব্যাক বলছি, আর গেটের উপরে তাকাচ্ছে, আবার তাকিয়ে বাবা দাঁড়া
এদিকে আমরা এসছি না সবার সঙ্গে সবাই একটু কথা বল। আর দেখো এই হচ্ছে এক দিদি আর ভাই, যেখানে যাবে এদের খুনসুটি মারামারি রাগারাগি লেগেই থাকবে। দিদি ভাইয়ের পেছনে লাগবে, ভাই দিদির পেছনে লাগবে, কান্নাকাটি তো আছেই তার সাথে। দিদিকে দুপুরবেলায় বললাম যে তুমি পড়াশুনো এখন করে নাও, বিকেলবেলা আমরা তো ঘুরতে যাব। তো তখন দিদি কী করলো, এক লাফ দিয়ে বিছানায় উঠে ঘুমিয়ে পড়লো, আর যাতে পড়াশুনো করতে না হয়। আর এখানে মাম্মামকে দেখো, কোনো কান্নাকাটি নেই। ওর দাদুকে যে ও মানে বহু দিন হয়েছে দেখেনি, তাও ওর কোনো কান্নাকাটি নেই। ওর দাদু ওকে দেখেছিল প্রায় কত জানুয়ারি মাসের 20 তারিখে লাস্ট দেখেছিল, তারপরে আর দেখা হয়নি। এই দাদুর কোলে কি সুন্দর রয়েছে। আর এখানে দেখো আমার দেওর পাঁপড় ভেজে নিয়ে এসেছে, গরম গরম পাঁপড় ভাজা খাচ্ছি এখন আমরা সবাই মিলে দেওরের হাতে। যেহেতু জেঠিমা এখন একটু রান্নাবান্না করতে পারে না, সেহেতু আমার দেওরই সমস্ত রান্নাবান্নাগুলো করে থাকে। ওইটা আমাকে দিয়ে দেবে, গরু তো খাবে আমার জিভে কামড় লেগেছে আর পাচ্ছি না। বাড়িতে থাকতো মন মেজাজ অন্যরকম লাগতো, খ্যাঁকে করতো, তার থেকে ঘুরতে এসেছি ভালো লাগে। এটা একটা কথা বলবো, বলছি চাটা খেয়ে তোর একটুখানি কথা বল, আমি সমুদ্র। আর এখানে দেখো মামামকে ওর দিদি ওর কাকুর হাতের পাঁপড় ভাজা খাইয়ে দিচ্ছে। মামাম কি সুন্দর একটু একটু করে খাচ্ছে। আমরা এখন এমন হয়ে গেছি, ব্যস্ততার অজুহাত দেখিয়ে নিজেদের কাছের সম্পর্কগুলো থেকে অনেক দূরে সরে যাচ্ছি। তার ফলে দাদা বোনকে চিনছে না, ভাই তার দিদিকে চিনছে না, কেউ কোনো পরিচয় রাখতে চাইছে না। ফলে তারা যখন একই কলেজে পড়বে, বড় হয়ে যদি একই কলেজে পড়তেও তো পারে, বলা তো যায় না। হয়তো তার সামনে তার বন্ধুবান্ধবরা তার দিদি বা বোনকে কোনো বাজে কথা বলে বসলো, সে হয়তো জানলই না সেটি ছিল তার দিদি অথবা বোন। পরে যখন সে জানতে পারবে যে তার দিদি বা বোনকে এরকম অপমান করা হয়েছে, তাহলে তার মুখটা কোথায় থাকবে বলো? তাই আমাদের নিজেদেরই উচিত যে নিজের সন্তানকে তার নিকট সম্পর্কগুলোর সাথে সুপরিচিত করা। তার ফলে নিজেদের সন্তান একটা সুন্দর ভবিষ্যৎ পাবে এবং সবাইকে সম্মান করতে শিখবে। যাই হোক, নিজের মনোভাবের কথা তোমাদের বললাম। ভালো না লাগলে স্কিপ করে যেতে পারো। আমি আমার সন্তানদের এই জন্যই এদিক ওদিক মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাই। প্রত্যেকটা আত্মীয়স্বজনদের সাথে পরিচয় রাখার চেষ্টা করি, যাতে তারা চেনে তাদের জেঠিমা, কাকিমা, মামা, মাসি, ভাই, বোন এদের সবাইকে।